তাহলে একটা প্রমাণ পেয়ে গেছেন না যে ওরা কেন আসছে কি জন্য আসছে? আর প্রমাণ দেওয়ার কি দেখেন উনি এখন ধাক্কা দিচ্ছে, ঢাকার কিছু নাই। ঠিক আছে? উনি একজন প্রফেশনাল মানুষ, উনি আমাকে তুমি করে বলতেছে, একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে তুমি করে বলতেছে। একটু ইয়ে করুন। ক্যামেরা কেন বন্ধ থাকবে? এখানে তো ওপেন প্লেস না ভাই। এখানে তো ভাই কোনো সমস্যা নাই। এখানে কেন ক্যামেরা বন্ধ থাকবে? ক্যামেরা কেন বন্ধ করবে? এটা প্লিজ আপনি বলেন। ক্যামেরাটা কেন বন্ধ থাকবে একটু বলেন। আর ওদিকে চল। ক্যামেরাটা কেন বন্ধ করতে বলছেন? দেখেন ভাই, দেখেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উনি এসে আমাকে ছোট ভাইয়ের মতো না, আপনি প্রফেশনাল মানুষ, প্রফেশনালি বিহেভ করেন। ক্যামেরা বন্ধ করতে বলছেন এটা একটু বলেন। আমি ক্যামেরা বন্ধ করতে বলিনি। ক্যামেরা বন্ধ করতে বলেছেন। না এই যে আপনি তুমি গায়ে হাত দিয়ে থাকে তোমাকে ধাক্কা দিচ্ছি না, তোমাকে বলছি একটু ওইদিকে যাও। দেখেন উনি কিন্তু আমি কিন্তু দাঁড়াই আছি। আপনারা কাইন্ডলি একটু ওইদিকে চলে যান। আমরা সেটা যাই কিন্তু ক্যামেরা আচ্ছা দেখেন সকালে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ একটা কথা বলছে খুবই স্পেসিফিকলি, আমি যদি তার কথা কোট করি, সে বলছে যে যারা কোটা সমন্বয়কারী আন্দোলনের সাথে নেতৃত্ব দিচ্ছে তারা আসলে জামাত বিএনপি সাথে যুক্ত হয়ে গেছে। তো আপনি কি বলবেন? দেখেন এই যে কথাগুলো এটা কিন্তু প্রাগৈতিহাস থেকে চলে আসতেছে। মানে কিছু আন্দোলন যখন যৌক্তিক পর্যায়ে চলে যায়, আন্দোলন যখন স্পার করে এবং এটা যখন এক্সটেন্সিভ ওয়েতে পুরো বিশ্ববিদ্যালয় বাংলাব্যাপী ছড়া যায়, তখন এই আন্দোলনকে বিভিন্ন নামে ট্যাগ দেওয়া হয়। এবং সেটার জন্য সবচেয়ে সহজ যে বিষয়টা হচ্ছে বিএনপি জামাত। দেখেন আমরা কিন্তু আমাদের যারা আছে তাদেরকে ব্যাকগ্রাউন্ড চেক করেন, এবং এখানে যারা আছে স্কুল কলেজের শিক্ষার্থীরা, দেখেন শুধু এখানে বিশ্ববিদ্যালয়ে যে তা না, স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা কেন আসছে, তাদের কি ট্যাগ আছে? হইতে পারে একজন মানুষ ভিতরে থাকতেই পারে, কিন্তু যারা সমন্বয়কের দায়িত্ব তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন। আপনি যদি প্রমাণ থাকে যারা বিএনপি জামাতে ইন্ধন চলতেছে, হ্যাঁ তাদেরকে সরাই দিন, সমস্যা নেই। কিন্তু এইভাবে ঢালাও ভাবে যে আন্দোলনকারীদেরকে দমানোর জন্য এই বিভিন্নভাবে ট্যাগ দেওয়া এবং তাদেরকে বিভিন্নভাবে কন্ট্রোভার্সিয়াল করা, এই জিনিসটা আসলে শুধু আজকের আন্দোলন না, এটা অনেক আগে থেকে চলে আসতেছে। এবং আমাদেরকে মুখোমুখি অবস্থান দাঁড় করানো হচ্ছে, আমাদের বন্ধু বান্ধব আমাদের মুখোমুখি অবস্থান। আমরা কিন্তু কারো কোনো বিরোধী ছিলাম না। আমরা নিজেরাও হলে থাকতাম, আমরা নিজেরা ছাত্রলীগের সাথে থাকতাম, আমাদের বন্ধু বান্ধব ছিল। কিন্তু আমাদের বন্ধু বান্ধব আজকে আমাদের বিরোধী হয়ে গেছে, আমরা তাদের সাথে মনোমালিন্য হচ্ছে। এই যে উস্কানি গুলার কারণে আজকে আন্দোলনটা এই পর্যন্ত আসে। সহজ সমাধান আশ্বাস দিলে